গত এপিসোডে আমরা দেখছিলাম ইয়াংকের শত্রু সোমু। সে এখানে এসেছিল ইয়াংকের বাড়ির সামনে ভিড় দেখে। তখনই সে এখানে এসে বলে এখানে কি হচ্ছে। তখনই সোমুর সাথে তার একটি লোক ছিল। সেই লোকটি তাকে বলতেছিল, ইয়াং মাস্টার, এখানে একটি ছেলে থাকে যার নাম ইয়াংকাই। এখানে সবাই চ্যালেঞ্জ করতে আসে তাকে। তাকে চ্যালেঞ্জ করলে তারপর তার থেকে যে সে হেরে গেলে যে কন্ট্রিবিউশন পয়েন্ট পায় সেটা এখানে নিতে আসে সবাই। আচ্ছা, তাহলে এখানে কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য ওর সাথে লড়াই করতে আসে, তাহলে তো ওর অনেক কষ্ট হয়। হ্যাঁ, এটা সেই ছেলেটি বলে, হ্যাঁ ইয়াং মাস্টার, কোন অবশ্যই তো হয়। তারপরে এই সমু বলে, ও আচ্ছা, তার আমারও একটু হিসাব কিতাব ছিল ওই ইয়াংকের সাথে, সেটাও এখানে চুক্তা করার দরকার। তো এখন তো ওর সাথে চুক্তা করতে পারবো না, ও কোথায় গেছে তাকে তো দেখতে পারতেছি না। সেই বাদে ছেলেটি বলে, কি জানিস ইয়াং মাস্টার, সে তো এখানে নেই। তখন সে বলে, ওর সাথে আজকে আমার হিসাব কিতাব শেষ করেই ছাড়বো, একবার আমার হাতে লেগে যাক। তখনই তার লোকটি, তার সাথে লোকটি ছিল, সে বলে, ও আচ্ছা ইয়াং মাস্টার, আমি জানি আপনি যে সেই গ্রামে গিয়েছিলেন বাজারে, তখন আপনি ওই দোকানদারের মেয়েকে পটানোর জন্য যে প্ল্যান করেছিলেন সেটা ইয়াংকাই বেচতে দিয়েছিল না, সেজন্য আপনি ওর সাথে এরকম লড়াই করতে চান। তখনই সে বলে, হ্যাঁ, ওর সাথে আমার আজকে লড়াই করতে হবে। তখনই ওই ছেলেটি বলে, তাহলে ইয়াং মাস্টার এখন কি করব? তখনই সেই সুমো বলে, এখানে যারা আছে সবাইকে ভাগিয়ে দাও, তারপরে আমি এর সাথে লড়াই করবো। তারপর ওই ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এখানে সবাইকে বলে দেবো যে এখান থেকে চলে যেতে, যাতে আপনি ওর সাথে লড়াই করতে পারেন। তখনই ওই ছেলেটি সবাই গিয়ে সবাই কাছে গিয়ে বলে, তোমরা আজকে এখানে যারা এসেছো সকলে আছে এখানে চলে যাও। তোমরা তো ইয়াংকের সাথে লড়াই করতে আসলে কন্ট্রিবিউশন পয়েন্টের জন্য, কিন্তু আজকে লড়াই করতে পারবে না। আজকে আমার ইয়াং মাস্টার ইয়াংকের সাথে লড়াই করবে। তোমরা তাই এখান থেকে চলে যাও, আজকে তোমাদের কপাল খুবই খারাপ যে আজকে তোমরা লড়াই করতে পারবে না, তাই সকলে চলে যাও। তখন একটি ছেলে বলে, কে সে সুমু, তার জন্য আমরা এখান থেকে চলে যাব? আমরা এখান থেকে কেন চলে যাবো? সে কোথাকার ছেলে? তার বাপের এখানকার জায়গা নাকি যে তার কথা শুনবো আমরা? এখানে আমরা যাব না, আমরা তো এখানে লড়াই করতে আসি। ইয়াংকাই বারবারই আসে, সে ডিসাইড করে যে কার সাথে লড়াই করবে, তারপর আমরা লড়াই করি। তখন একটি ছেলে বলে, তুই চিনিস না সুমু কে? ইয়াং মাস্টার সুমু সে, তুই জানাস না একটি সু নামে একটি এল্ডার আছে যার না সারনেম সু, আরেকটি একটি মেয়ে আছে যেটা টপ 10-এ আসে, যার সারনেম সু। তা তুই তাকে চিনিস না? তাদের ফ্যামিলি এখানে বড় বড় পোস্টে আছে, তার সাথে পাঙ্গা নিস না, তার সাথে পাঙ্গা নিলে তোর কিন্তু গোড়া লাগ যাবে। তখনই কিন্তু তুই এখানে সার্ভাইভ করতে পারবি না। তখন সে বলে, ও আচ্ছা, সে এখানে যে পাওয়ারফুল এল্ডার, তার আর সেখানে তাহলে তো আমরা এখানে লড়াই করতে পারবো না। আমি তো জানতামই না, তুই বলেছিস, অবশ্যই তোকে ধন্যবাদ, তোর জন্য আজকে আমি বেঁচে গেলাম। তখন সবাই এখান থেকে চলে যায়। তখন ওই ছেলেটি, যেটি ইয়াং মাস্টারের ওই সুমুর অ্যাসিস্ট্যান্ট, তারা দুজনে এখানে দাঁড়িয়ে থাকে। তখন ওই সুমু বলে, এখনো তো ইয়াংকাই আসে না, এখনো আসে না কেন? তখন 10 মিনিট ধরে তারা ওখানে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে, ইয়াংকাই তো এখনো আসতেছে না। তখনই ওই ছেলেটি বলে, কি জানি, ইয়াংকাই তো এখানে সব সময় থাকে, এখানেই দেখি সব সময় ঝাড়ু পোছা করে এখানে থাকে, তাহলে আজকে এখানে কেন জানি নাই। তখন সুমো বলে, সে আজকে এখান থেকে পালিয়ে গেছে না তো? সে বলে, কি জানি, সে থাকে কোথায়? সে বলে, তার এখানে একটি সেক্টর ভিতর ঘর আছে, সেখানে সে থাকে। তখন সে এখানে সেক্টর ভিতর ঘর আছে, চলো সেখানে যাই। তারপর পিছনে দুটি ছেলে ছিল যে, ইয়াং মাস্টার কোথায় যাইতেছে, চলো আমরাও দেখেছি। তখনই সুমো বলে, আচ্ছা, সে এখানে থাকে এই ঘরের ভিতরে। তখনই তার থাকার সাথে থাকে অ্যাসিস্ট্যান্ট, ওটা বলে, কয়, হ্যাঁ ইয়াং মাস্টার, এখানে সুমো থাকে, এইটা তার ঘর, সে তাকে সেক্টর ভিতরে থাকতে দেয় না, কিন্তু সে এখানে নিজে এই ঘরটা বানিয়ে নিজে সে এখানে থাকে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখনই সুমো বলে, ইয়াংকের বাচ্চা ইয়াংকাই, কই তুই? বাইরে আয়, আজকে তোকে গেরেই ফেলবো, তোকে আজকে মেরে ভর্তা বানিয়ে ফেলবো। ইয়াংকাই, ইয়াংকাই কোথায় তুই? একেবারে 10 মিনিট পর্যন্ত গলা ফাটিয়ে বলে, ইয়াংকাই ইয়াংকাই, তাও ইয়াংকাই এর কোনো খবর নাই। তখন সে বলে, কোথায় কোথায় গেলি? তার গলা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, তাও এখনই আসে না, তার গলা ফেটে একেবারে কাবাব মে হাড্ডি। তখনই তার রেগে চিনতে রে কেড়ে অবাক, তারপরে তার সে সাথে থাকা এইটি সেটা আশ্চর্য হয়ে যায়। তখনই সে বলে, এখানে তো নেই। তখন সে বলে, যাও গিয়ে ঘরের ভিতরে চেক দিয়ে আসো যে ইয়াংকাই আসে না না আছে। তার অ্যাসিস্ট্যান্টই ঘরের ভিতরে যায় এবং চেক দেয়, বলে, ইয়াং মাস্টার, ইয়াং মাস্টার, এখানে তো ইয়াংকাই নেই। কই ইয়াংকাই নেই? কই সেই বাদে ছেলেটি বলে, এখানে অনেক ধুলো পড়ে আছে জিনিসপাতির উপর, ইয়াংকাই মনে হয় অনেকদিন ধরে এখানে নেই। সে বলে, কি তাহলে এখান থেকে চলে গেছে? সেই ছেলেটি বলে, মনে হয় ইয়াংকাই আপনার সাথে যে ঝামেলা করার পর থেকে এই ছেড়ে সেক্ট ছেড়ে চলে গেছে। সে মনে হয় অনেক চালাক। তখন আশপাশের ছেলে বসে, কি ইয়াংকাই নেই, এখান থেকে চলে গেছে? আমরা তাহলে কার সাথে লড়াই করবো এখন থেকে? তখন সুমো বলে, সে মনে হয় আমার ভয়ে এখান থেকে চলে গেছে, কিন্তু আমিও ছাড়ার পাত্র নই।
আমিও এর ঘরকে জ্বালিয়ে পুড়ে দেবো। সে যদি থেকে থাকে সে আসে দেখবে ঘরটা নাই। তখন আশপাশের লোক বলে, না ইয়াং মাস্টার, এখানে তো একটা সেক্টের ভিতরে পড়ে, এই ঘরটা সেক্টের ভিতরে পড়ে, আপনি যদি এখানে আগুন লাগিয়ে দেন তাহলে সেক্টের মধ্যে আগুন লাগানো সমান হবে। এটা যদি আপনার তো কিছু হবে না আগুন লাগানোর পরে, কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাবো ইয়াং মাস্টার। তখন সুমো বলে, কিছুই হবে না, আমার এখানে অনেক পরিচিত লোক আছে, আমার আচ্ছা আচ্ছা আঙ্কেল এখানে এল্ডার, আমি এখানে কিছু করলে আমার কিছুই হবে না, দাও আগুন দাও তাড়াতাড়ি লাগে। সে নায়কের স্টাইলে বলে, আগুন আজকে আমি লেগেই দেবো। আগুন লাগানো যেতে যায়, তখনই তার কান্দে একজন হাত রাখে, কে তুমি আগুন লাগাতে কি করতেছো আগুন দিয়ে? কে? সে বলে, এখানে আগুন লাগাবো। কয়, কেন আগুন লাগাবে? কয়, ঘরে আগুন লাগানোর জন্য। কয়, আমার ঘরে কেন তুমি আগুন লাগাবে? তখন ইয়াং মাস্টার অবাক হয়ে যায়, কয়, আমার ঘরে আগুন লাগাবে? তার মানে তুই ইয়াংকাই, তোকে আজকে মেরেই ফেলবো, তুই এখানে এসেছিস? তখনই ইয়াংকে বলে, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে আগুন লাগাতে চাও? তখনই সেই ইয়াং মাস্টার বলে, কাজ কেম তোর সাথে? তো করে তখনই ক্লাস আমি তোকে চ্যালেঞ্জ করার। তখনই ইয়াংকাই বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলতে চাও? কি বলতে চাও? তোমার আমার কথা, সব কথা শুনবো। তুমি তো সেই ছেলেটি না যে এই বাজারে গিয়ে তুমি একটি মেয়েকে পটানোর জন্য এক এক নাটক সাজিয়েছিলে, তারপর আমি তোমাকে এক্সপোজ করে দিয়েছিলাম? তখন ইয়াং মাস্টার বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তুই সেই আমি সেটাই, তোকে আমি সেই জন্য আজকে এই করতেছি। তখনই সে বলে, ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, তুমি মনে হয় হয়তো এখানে আগুন লাগানো এসেছো, তার মানে তোমার এখানে পরিচিত কেউ আছে। তোমার এখানে সেক্টরের ভিতরে এরকম মারামারি করা বা এই প্রতিশোধ নেওয়া এত সহজ না। যদি কেউ এখানে পরিবার না থাকে, তাহলে তুমি এখানে আমার সাথে লড়াই করতে এসেছো, তার মানে তোমার এখানে আশপাশে কেউ আছে, যার কারণে তুমি এতটা সাহস পেয়েছো। তখন ইয়াং মাস্টার বলে, হ্যাঁ এখন বুঝতে পেরেছিস, আমার এখানে অনেক পরিচিত লোক আছে, আমারই পরিবারের এখানে কেউ আছে। তখনই এই ইয়াংকাই মনে মনে ভাবতে থাকে, যেটা ভেবেছিলাম, না হলে এত হিম্মত কেউরই হতো না যে এখানে এসে সেক্টর ভিতরে আগুন লাগানোর চেষ্টা করা, আমার বাড়িতে আগুন লাগানি, আমার সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা। অন্য কেউ হলে এরকম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো না। তাই ইয়াংকাই তখন সমু বলতে চাইছিল যে, ইয়াংকাই তোর সাথে আমি করতে যাব। তখনই ইয়াংকাই বলে, দাঁড়াও, এখনই আমি করবো না। তারপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর পরের চ্যাপ্টারটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।